হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আছি গঙ্গোত্রীতে। আজকে ৩০শে অক্টোবর। গঙ্গোত্রী থেকে যাব আজকে ভোজবাসা। ১৩ কিলোমিটার রাস্তা। আমাদের ব্যাগ ট্যাগ সব রাতে প্যাকিং করা আছে। আমরা এখন করব ব্রেকফাস্ট অ্যান্ড আফটার দ্যাট ট্রেকের জন্য বেরিয়ে যাব। ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার অ্যান্ড ওটসের খিচুড়ি অ্যান্ড চা। সবাই হাই করে দাও একটু। গুড মর্নিং। আজকে ৩০শে অক্টোবর, আমরা গঙ্গোত্রী আছি। আমরা রওনা দিচ্ছি ট্রেকের জন্য। ১৩ কিলোমিটার রাস্তা আজকে। রাস্তাটা কিন্তু একদম কম না, আর টিম এক একজনের পেস এক এক রকম থাকে, তো সেই অনুযায়ী চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে যাতে সবাই ঠিক মতো পৌঁছাতে পারে সেটা দেখতে হবে। তো দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাই। জাস্ট হোটেল থেকে বেরিয়েই একদম সামনে থেকেই জঙ্গল এবং ট্রেকিং রুট শুরু। আমরা হাঁটা শুরু করলাম, আমি সবার পিছনে হাঁটছি। সুন্দর ওয়েদার আছে আজকে, সুন্দর রোদ্দুর বেরিয়েছে, এখনো অব্দি একদম পরিষ্কার ঝলমলে ওয়েদার। আমরা এখন এগোচ্ছি চেকপোস্টের দিকে। এখানে জলের পাইপ ফেটে জল বেরোচ্ছে এবং সেটাতে সানলাইট পড়ে খুব সুন্দর রেনবো তৈরি করেছে। গঙ্গার জন্মভূমি গোমুখ, যেখান থেকে এই পবিত্র নদী প্রথম পৃথিবীকে ছোঁয়। আর সে গোমুখের ওপরে তুষার ঢাকা শিবালিক আর গাড়ওয়াল হিমালয়ের কোলে লুকিয়ে আছে তপোবন, এক স্বপ্নের ভূমি। আমরা চলেছি সেই স্বপ্নের ভূমির পথে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের চেকপোস্টের কাছে। এখানে পারমিট এবং সমস্ত পেপারস চেকিং হয়। কত সুন্দর চারিদিকে সবুজ। বলো, কথা বলে দিই, কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রথমে খুব হাঁপাচ্ছিলাম, কিন্তু এখন ঠিক আছে, একদম চিল। মুক্তা, বলো কেমন লাগছে? দারুণ লাগছে। প্রথমে খুব কষ্ট ছিল, আচ্ছা, এখন ঠিক আছে। তোমরা বাকি সবাই ঠিক আছে পিছনে? আমার একদম ভালো লাগছে। আমার আরো উপরে উঠতে ভালো লাগে, এত নিচে আমার ভালো লাগে এত নিচে ভালো লাগে না। আমার ভালো লাগে না। আমরা পারমিট দেখে আবার এগোনো শুরু করলাম এবং পাশে কিন্তু ভাগীরথীর গর্জন একটানা চলবে। আমরা এগোচ্ছি চিরবাসার দিকে এবং চিরবাসাতে লাস্ট গাছপালার দেখা পাওয়া যায়। তারপরে আস্তে আস্তে কিন্তু ট্রি লাইন শেষ হয়ে যায়। হাঁটার পথে বেশ কিছু ব্রিজ পড়বে এবং আমাদেরকে সেগুলো পেরোতে হবে। খুব ভালো লাগছে। এই ট্রেকটা করার অনেকদিন ইচ্ছা ছিল, দেখা যাক আগে কি হয়। ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর সিনারি, দারুণ লাগছে একদম। এরকম লাল লাল সুন্দর ফলের গাছ আপনি এই রুটে প্রচুর দেখতে পাবেন, কিন্তু ফলগুলো খাওয়া যাবে না। অচেনা অজানা ফল কোনো জঙ্গলে না খাওয়াই ভালো। এই ট্রেকটার শুরু থেকে গঙ্গোত্রী থেকে একদম গোমুখ